নমস্কার বন্ধুরা। একাদশী ভক্তদের কাছে এটি শুধু সাধারণ দিন নয়, এটি ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের বিশেষ সময়। পুরাণ মতে একাদশী তিথিতে শ্রী বিষ্ণু বিশেষভাবে জাগ্রত থাকেন। এই দিনে উপবাস করলে মন, প্রাণ ও শরীর তিনই পবিত্র হয়। শাস্ত্রে আছে একাদশীর উপবাস নিলে পাপ ক্ষয় হয়, অসম্ভব মানসিক শক্তি লাভ হয়, অশান্ত মনেও শান্তি আসে। একাদশীর মূল অভিপ্রায় অতিভোজন নয়, নিয়ন্ত্রণ। উপবাস মানে আত্মা, মন ও ইন্দ্রিয়কে শুদ্ধ করার প্রক্রিয়া। এই দিনে ভগবান নারায়ণের নাম জপ করা সর্বশ্রেষ্ঠ সাধনা। ওম নমো ভগবতে বাসুদেবায় এই নামের জপ অশেষ ফলপ্রদ। একাদশীর বড় নিয়ম মিথ্যে কথা নয়, রাগ, হিংসা, ঈর্ষা থেকে দূরে থাকা, অন্যকে কষ্ট না দেওয়া। বলা হয় একাদশীতে শুধু খাদ্য নয়, খারাপ ভাবনা থেকেও উপবাস। একদিন প্রস্তুতি: রাতে খুব হালকা নিরামিষ খাবার, তামসিক খাবার এড়ানো, মন শান্ত রাখা। একাদশীর সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন, ঘর বা মন্দির পরিষ্কার করুন, ভগবান বিষ্ণুকে প্রদীপ জ্বালান, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। উপবাস পালন: সম্পূর্ণ উপবাস, জল ছাড়া, একবেলা ফল, দুধ, নিরামিষ হালকা খাবার। যেটা আপনার কাছে সম্ভব সেটাই করুন, মনের পবিত্রতা বেশি জরুরি। নাম জপ ও পাঠ: বিষ্ণু সহস্রনাম, গীতা পাঠ, ভজন কীর্তন, ভক্তিমূলক ধ্যান। একাদশীর রাতে জাগরণ করলে বিশেষ ফল পাওয়া যায়। এটিকে বলা হয় জাগরণের একাদশী। উৎপন্না একাদশীর জন্মকথা: বহু যুগ আগে মূর নামে এক ভয়ঙ্কর দানব ছিল। দেবতারা তার শক্তির কাছে পরাজিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, প্রভু আমাদের রক্ষা করুন। ভগবান বিষ্ণু মূর দানবের বিরুদ্ধে যুদ্ধ করতে যান। দীর্ঘ যুদ্ধের পর ভগবান বিশ্রামের জন্য বদরিক আশ্রমে প্রবেশ করেন। ঠিক তখনই মূর দানব হঠাৎ আক্রমণ করতে আসে। ভগবান বিশ্রামরত অবস্থায় তার দেহ থেকে জন্ম নিলেন এক দেবী, অতুলনীয় শক্তিশালী, জ্যোতিময়, উজ্জ্বল। জন্মের সাথে সাথে দেবী মূর দানবের মাথা ছেদন করেন। জেগে উঠে ভগবান দেখলেন দেবী দানবকে বধ করেছেন। তিনি আশীর্বাদ দিয়ে বললেন, তুমি আজ থেকে একাদশী ব্রতের দেবী, তোমার নাম একাদশী। যে তোমার ব্রত পালন করবে সে পাপ থেকে মুক্তি পাবে। এইভাবেই জন্মলাভ করেছিল উৎপন্না একাদশী, যে দিন দেবীর জন্ম হয়েছে। উৎপন্না একাদশীর গুরুত্ব: অতীতের ভুল ও পাপকর্ম হ্রাস, মন, মস্তিষ্ক ও আত্মার বিশুদ্ধতা, মানসিক শান্তি, ঈশ্বরের প্রতি ভক্তিভাব বৃদ্ধি, সংকট থেকে মুক্তির আশীর্বাদ, গৃহস্থ জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি। পারণের নিয়ম: একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পারণ। পারণ মানে তিথি শেষ হওয়ার পর উপবাস ভাঙা। সঠিক সময় পারণ না করলে ব্রত অসম্পূর্ণ থাকে। শাস্ত্র মতে যখন তিথির অবসান হয়, যখন সূর্যের আলোতে, যখন ভগবানের নাম নিয়ে পারণ করা উচিত। পারণে প্রথমে পানি, তারপর হালকা নিরামিষ খাবার, কখনোই অতিরিক্ত খাওয়া নয়। একাদশীর শিক্ষা: একাদশী আমাদের শেখায় সাধারণ জীবনেই সুখ আছে, অল্পেই তৃপ্ত থাকা যায়। ভক্তি মানে শুধু মূর্তি পূজা নয়, নিজেকে শুদ্ধ রাখা। শেষে ভগবানের কাছে প্রার্থনা, আমার মনকে শান্ত করো, আমার ভুলগুলোকে ক্ষমা করো, আমাকে মানুষের ভালোটা দেখতে শেখাও। আপনি যদি মন থেকে পালন করেন, একাদশী আপনার জীবন বদলে দিতে পারে। কলকাতা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। উৎপন্না একাদশী তিথি শুরু 15ই নভেম্বর 2025 রাত 12:49। পারণ সময় 16ই নভেম্বর সকাল 9:09 থেকে 10:19। ঢাকা, বাংলাদেশ। উৎপন্না একাদশী তিথি শুরু 15ই নভেম্বর 2025 রাত 1:19। পারণ সময় স্থানীয় পঞ্জিকা বা মন্দিরে যাচাই করুন। ডিসক্লেমার: এই সময়সূচি অনলাইন পঞ্জিকা অনুসারে দেওয়া হয়েছে। স্থানীয় মন্দির বা পঞ্জিকা অনুযায়ী পার্থক্য হতে পারে। স্থানীয় পঞ্জিকা যাচাই করে নিন।